কলকাতায় নেমে পরদিন আমাদের ছিল ইউকে যাবার ফ্লাইট। পাশাপাশি আমার আর শ্রেণিকার মেডিকেল করানোর ছিল ইউকে যাবার জন্য। ইউকেতে ঢোকার জন্য ওরা মেডিকেলে একটা জিনিসই দেখে, সেটা হলো টিবি টেস্ট আর তার রিপোর্ট। আমি আর শ্রেণিকা যেহেতু ডিপেন্ডেন্ট ভিসায় থাকি, সেই জন্য এটা দরকার। দেশে এবার আমাদের 6 মাস 4 দিনই হয়েছিল, তবুও আমরা রিস্ক না নিয়ে এই মেডিকেল চেক আপটা করিয়ে নিয়েছিলাম। কারণ 6 মাসের বেশি থাকলে ইউকেতে ঢোকার জন্য ওরা এই মেডিকেল রিপোর্টটা চায়। আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল সকাল 10টায়। আমরা তার আগেই পৌঁছে যাই আর মেডিকেল চেক আপ করিয়ে আমি আর শ্রেণিকা ফিরে আসি, আর শরৎ রিপোর্ট নিয়ে পরে ফেরে। এসে আমি লাগেজগুলো আগে প্যাক করে নিয়েছিলাম। সব মোটামুটি রেডিই ছিল, শুধু শ্রেণিকার ডাইপার ব্যাগটা গুছানোর ছিল। সেটা গুছিয়ে নিয়ে দুপুরের খাবার দাবার শেষ করে তড়িঘড়ি 5টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 9:30 নাগাদ। ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেহেতু 4 ঘন্টা আগেই পৌঁছতে হয়, তাই আমাদের একটু তাড়াহুড়ো করেই পৌঁছতে হলো। আর এদিকে শ্রেণিকার কাণ্ড দেখুন। ও এ বাবা, ছি ছি ছি। ফ্লাইটে ওঠার আগে পর্যন্ত পুরো এয়ারপোর্ট শ্রেণিকা দৌড়েই বেড়ালো। এদিকে আমরাও আমাদের সমস্ত লাগেজ চেক ইন করে ইমিগ্রেশন কমপ্লিট করে ফ্লাইটে উঠে পড়েছি। এবারে আমরা যাচ্ছি ইতিহাদে। কলকাতা থেকে আবুধাবি হয়ে আমরা ম্যানচেস্টারে পৌঁছাবো। সময়টাতে যুদ্ধের আবহাওয়া চলছিল বটে, তবে ফ্লাইট চলাচল শুরু হয়ে গিয়েছিল। যুদ্ধের আবহে যেহেতু আমাদের ফ্লাইটটা দুবাই হয়েই যাবে, তাই আমাদের পরিবারের সবার মুখে ছিল চিন্তার ভাঁজ, যদিও এটা খুবই স্বাভাবিক। এদিকে আমরা ফ্লাইটে বসেও পড়েছি। কলকাতায় ভীষণভাবে সেদিন বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই ঝড় বৃষ্টির কারণে আমাদের ফ্লাইটটি যথারীতি ডিলে হয়ে যায়। প্রায় 1 ঘন্টা দেরি করে ফ্লাইটটি ছাড়ে, আর এই সময়টাতে আমরা বাড়ির লোকের সাথে কথা বলে নিই। তারপরে বৃষ্টি দেখতে দেখতে শ্রেণিকাকে আমি ডিনার করিয়ে দিয়েছিলাম। বাড়ি থেকে ওর জন্য আমি কিছু নুডলস আর ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম। ওকে আমি সেটাই খাইয়ে দিয়েছিলাম। ঝড় বৃষ্টি একটুখানি কমে এলে তারপরে আমাদের ফ্লাইটটি টেক অফ করে। ফ্লাইটের জানালা দিয়ে বাইরের কলকাতা দেখতে দেখতে আমরা আমাদের শহরটাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। শুধু শহরটা নয়, দেশের মাটি, দেশের প্রিয় মানুষগুলো সবাইকে ছেড়ে চলে যাচ্ছি অনেকটা দূরে। চাইলেই যেখান থেকে চট করে আসতে পারবো না। এত উঁচু থেকে আমাদের প্রিয় শহরটাকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ফ্লাইটটা কিছুক্ষণ চলার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিনের কাজে আসলে ভীষণ টায়ার্ড ছিলাম, তাই প্লেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আবুধাবিতে পৌঁছানোর আগে আমাদের ঘুম ভাঙে। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেছি আবুধাবিতে। আবুধাবিতে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 5 ঘন্টা। যেহেতু আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই এই সময়টা কাটানো ছিল আমাদের কাছে ভীষণ সহজ। যাই হোক, আবুধাবিতে পৌঁছে এখানকার একটা স্টলার নিয়ে আমি শ্রেণিকাকে বসিয়ে আমরা চলেছি নেক্সট ফ্লাইট ধরার জন্য। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।